বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন শুনছেন প্রত্যেককে জানাই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমি বিএমএসের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা ঢাকা থেকে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ারের নেতৃত্বে গণস্বাস্থ্য হোমিও এবং জুনরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে যে শিক্ষা সফর আমাদের রুটিন মাফিক, সেই কাজে প্রতি মাসে আমরা যে ডাক্তার সাহেবের নেতৃত্বে একটা শিক্ষা সফর বা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য, তারই আজকে একটি দিন ছিল নরসিংদী ড্রিম হলিডে পার্কে। ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব উপমহাদেশে একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক। তিনি কেন বিশিষ্ট ক্যান্সার গবেষক তার সম্পর্কে কিছু না বললেই নয়। তিনি মনের প্রাণে বিশ্বাস করে আল্লাহ পাক যদি রোগ দিয়ে থাকেন সেই রোগ মুক্তির নিরাময়ের ঔষধও দিয়ে আছেন। এই বিশ্বাস নিয়েই তিনি গুটি গুটি পায়ে পায়ে এগিয়ে যেতে যেতে তিনি এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা পৃথিবীর ইতিহাসে এই নজির নেই। মানুষ বলে থাকে ক্যান্সার হলে তার অ্যান্সার নেই, আর ডাক্তার সারোয়ার সাহেব বলে ক্যান্সার হলে তার অ্যান্সার নেই। এই আলোকেই তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে ক্যান্সার হলেও নিয়ম মাফিক তার কাছে যদি 4 মাসের ওষুধ সেবন করে তাহলে তার নিরাময় লাভ করে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপনে ফিরে আসতে মানুষ পারবে। তো সেটা তিনি চ্যালেঞ্জিং একটি পেশা ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবের, এবং তিনি তার স্বাক্ষর রেখেছেন গুগল, ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার যতগুলো মাধ্যম আছে। আপনারা সার্চ দিলে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব লিখলে আপনারা দেখতে পাবেন 5000-এর ঊর্ধ্বে মুমূর্ষ ক্যান্সার রোগী তিনি সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। তার কোনো ক্ষমতা নাই, মহান আল্লাহ পাকের ইশারায়, এবং আল্লাহ তো কাউকে না কাউকে ওসিলার মাধ্যমে বিভিন্ন রকমের সেবা বা দোয়া কবুল করে থাকেন। তো ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবকে আল্লাহ ঠিক সেই, আমি বলবো যে একটা অলৌকিক এবং তার হাতের যে যশ সেটা মহান স্রষ্টাকর্তা তাকে দিয়েছেন, এবং সেই আত্মবিশ্বাস নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং তার আহ্বান যে যদি কেউ বিশ্বাস না থাকে তাহলে আসুন, বসুন, দেখুন এবং তার সাথে পরামর্শ করুন। তিনি প্রমাণ করে দিতে সক্ষম হবেন যে ক্যান্সার হলে তা আরোগ্য লাভ করা সম্ভব, এবং সেই নিরিখেই আমরা দিনের পর দিন দেশের বিভিন্ন জায়গা আমরা সেটা প্রচার করে প্রমাণ করে দিতে সক্ষম হয়েছি। তাই আমি উদাত্ত কণ্ঠে আপনাদেরকে আহ্বান করব, যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেশ এবং দেশের বাইরে চিকিৎসা নিয়ে নিঃস্ব হয়ে গেছেন, জীবনের শেষ মুহূর্তে এসে যারা বেঁচে থাকার সম্ভাবনাকে হারিয়ে ফেলেছেন, জীবনের উপর বিতৃষ্ণা এসে গেছে, তাদেরকে বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে অন্তত স্বল্প মূল্যে একবার অল্প টাকায় যদি সুস্থ থাকতে চান তাহলে ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবের যে হোমিও যে গণস্বাস্থ্য হোমিও ঢাকা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাইতুল ভিউ 11 তলার লিফটের 11 তলায় আপনারা আসুন, দেখুন, পর্যবেক্ষণ করুন, এবং যারা সুস্থ হয়েছে তাদের সাক্ষাৎ দেখুন, শুনুন, তারপরে ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবের চিকিৎসাপত্র গ্রহণ করুন। আমার বিশ্বাস তাহলে আপনারাও এই মুমূর্ষু রোগ থেকে মুক্তি পেয়ে আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আর পাশাপাশি ডাক্তার সারোয়ার সাহেব শুধু ক্যান্সার গবেষকই নাই, তিনি বিভিন্ন সংগঠন সহ আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে রেখেছেন। তিনি দুরস্থ মানুষের সেবায় এবং ছিন্নমূল মানুষের মুখে কীভাবে অন্ন তুলে দেওয়া যায় সেই প্রচেষ্টায় তিনি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আমাদেরকে নিয়ে মানবতার সেবায় দেশের বিভিন্ন জায়গায় কাজ করে চলছেন। সেই সাথে তিনি প্রতিষ্ঠা করেছেন জুনরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তিনি এটাও অনুধাবন করেছেন যে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা পিতামাতাকে খেদমত করে না, এবং শেষ বয়সে সেই পিতামাতাকে দেখা যায় যে বৃদ্ধাশ্রম রাখে। তো তিনি চিন্তা করেছেন যে মানুষ যদি ন্যূনতম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তাহলে এই পিতামাতারা অন্তত বৃদ্ধাশ্রমে আশ্রয় নেবে না, তারা সন্তানের সেবা যত্নে শেষ বয়সটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, এবং সন্তানরাও অনুধাবন করতে পারবে যে পিতা মাতাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তাদের পদতলে সন্তানের বেহেশত। তাই তিনি প্রতিষ্ঠা করেছেন জুনরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। শুধু তাই নয়, তিনি বিশ্বের প্রখ্যাত বিদ্যাপীঠ আল আজহার মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এবং দেশের খ্যাতমান যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা বের হয়ে আসছেন তাদেরকে এখানে নিয়োগ দিয়ে তিনি একটা চ্যালেঞ্জিং মুখোমুখি হয়েছেন যে
পাঁচজন ছাত্রর এগেনস্টে একজন শিক্ষককে নিয়োগ দিয়েছেন এবং তাদেরকে ইংরেজি আধুনিক শিক্ষা এবং আরবি শিক্ষার মাধ্যমে কিভাবে তাদেরকে প্রতিষ্ঠা লাভ করা যায়। কারণ আমরা জানি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হওয়াতে আমরা পৃথিবীর কোথাও গেলে আমাদেরকে স্বাভাবিকভাবে বাধ্যতামূলকভাবেই ব্যবহার করতে হয় ইংরেজি শিক্ষা। তাই একটা চ্যালেঞ্জিং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মাত্র 1 বছরের মধ্যে আপনার সন্তানকে আরাবিয়ান শিক্ষা এবং ইংরেজি শিক্ষায় দক্ষ করে কীভাবে গড়ে তুলতে হয় যে সেটা জুন-নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাধ্যমেই সম্ভব। তাই আমি বলবো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য আপনারা আসুন জুন-নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিএম এরশাদ আবারও আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো প্ল্যাটফর্মে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।